আর আজকে প্রেস কর্নারে তিলোত্তমা কাণ্ডে মোড় ঘোরানো তথ্য আবারও টিভি9 বাংলা ব্রেক করবে এমন তথ্য যা দেখে অবাক হবেন আপনিও। আজ নবম পর্ব, একটার পর একটা এক্সক্লুসিভ চাঞ্চল্যকর খবর আমরা আপনাদের সামনে এনেছি। আজ কি রয়েছে আমরা জানি, আগামীকাল আমাদের প্রত্যেকের নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে, কারণ সুপ্রিম কোর্টে কাল শুনানি রয়েছে। কিন্তু তার আগে আমরা এই মুহূর্তে টিভি9 বাংলা বড় খবর ব্রেক করতে চলেছি। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় কি সেই খবর তনিষ্ঠা, দর্শকদেরকে জানাও। একদম তাই, আপনাকে জানিয়ে রাখি সবচেয়ে বড় ব্রেক, নাইট পার্টি রহস্য। সিবিআই এর নজরে এবার কেপি হস্টেলের নাইট পার্টি। সূত্রের খবর, ঘটনার দিন রাতে সেই পার্টির হই হুল্লোড়ের আওয়াজ পৌঁছেছিল ইমার্জেন্সি বিল্ডিং এও। কি তথ্য পাওয়া যাচ্ছে সমস্তটা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন সরাসরি। সৌরভ, এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। তন্নিষ্ঠা, লিমা, দেখো এই মুহূর্তে যে বিষয়টা, যে এই রহস্যের কিনারা করার প্রশ্নে যে বিষয়গুলোর দিকে নজর রয়েছে তার মধ্যে একটা অন্যতম ঘটনাক্রম হচ্ছে 8ই আগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজ চত্বরের একাধিক জায়গায় যে পার্টির আয়োজন হচ্ছিল, সেই পার্টির আয়োজন এই কারণেই একটা কেবি হোস্টেলের ছাদ, সেখানে পার্টি হচ্ছিল বলে আমরা পার্টি হয়েছিল বলে আমরা জানতে পারছি। এবং 5th ওয়ার্ডে এমার্জেন্সি বিল্ডিংয়ে যে ফিমেল মেডিসিন যে ওয়ার্ড রয়েছে, সেই ফিমেল মেডিসিন ওয়ার্ডে নার্সিং যেখানে ওয়ার্ড রয়েছে সেখান পর্যন্ত হই হুল্লোড়ের আওয়াজ পৌঁছেছিল, সেটাও আমরা জানতে পারছি। এবং তাতে রোগী যারা ছিলেন তাদের ঘুমে ব্যাঘাত ঘটে এবং সেই বিষয়টিতে তারা রিপোর্ট হয় এবং তারা বলছেন যে মেন বয়েজ যে হোস্টেল আছে সেই দিক থেকে তারা আওয়াজ পাচ্ছিলেন। ফলে একাধিক জায়গায় যেখানে এই পার্টিগুলো চলছিল সেখানে কারা ছিলেন, কারা কারা এই পার্টিগুলোতে ছিলেন, সেই তথ্য সন্ধান করতে গিয়ে দুটো বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। এক হচ্ছে যে অর্থোপেডিক বিভাগের জুনিয়র চিকিৎসকদের একাংশের উপস্থিতি। এটা এই কারণেই জোরালো হচ্ছে যে একই সঙ্গে আমরা আরজিকর মেডিকেল কলেজ সূত্রে যেটা জানতে পারছি যে অর্থোপেডিক বিভাগের জুনিয়র চিকিৎসক কতজন রয়েছেন, কতজন ইন্টার্ন, কতজন পিজিটি, কতজন হাউস স্টাফ রয়েছেন, আরএমও কতজন রয়েছেন এবং তাদের তালিকা, তাদের ডিউটি রোস্টার সবটাই কিন্তু আরজিকর কর্তৃপক্ষের কাছ থেকে সেই তথ্য তলব করা হয়েছে, তথ্য যাচাই করা হয়েছে। অর্থোপেডিক বিভাগের কারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন এবং তাদের অবস্থান কী ছিল সেই বিষয়টা তারা জানার চেষ্টা করছেন। ফলে স্বাভাবিকভাবেই পার্টি হয়েছিল, পার্টিতে সে কারা কারা ছিলেন এবং সেই পার্টির সঙ্গে ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কিনা, সেই বিষয়গুলো কোথাও কোনো যোগসূত্র স্থাপিত হয় কিনা। এবং সর্বোপরি এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিনের যেমন চিকিৎসকরা, যেহেতু সেটা ঘটনাস্থল, সেখানকার প্রায় সব জুনিয়র চিকিৎসকই সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে। তেমনই কিন্তু নজরে রয়েছে আরেকটি যেটি বিভাগ, সেটা হচ্ছে অর্থোপেডিক বিভাগ। তন্নিষ্ঠা, লিমা।